হে এভরিওয়ান, কেমন আছেন? ক্যালিফোর্নিয়ার মন্ট্রি শহরের পশ্চিম উপকূলে এক ধরনের পাখি বাস করত এবং সেই পাখিগুলোর নাম ছিল হলো পেলিক্যান পাখি। পেলিক্যান পাখির ঠোঁট ছিল অনেক লম্বা এবং তারা সাগরের উপর দিয়ে সুন্দরভাবে উড়ে যেতে পারত এবং সেই সাগরের মাছ খেত এবং সেভাবে তাদের জীবনযাপন করত। এখন স্থানীয় যে জেলেরা ছিল, স্থানীয় জেলেদের বদৌলতে তাদের জীবনে এক দারুণ পরিবর্তন। এবং পরিবর্তনটা কি? পরিবর্তনটা হলো তারা প্রতিদিন যে মাছ ধরতো সেই মাছের নাড়ি ভুড়ি তারা বিক্রি করার আগে নাড়ি ভুড়ি কেটে সেটা সাগরে পাখিদের উদ্দেশ্যে দিয়ে দিত। এখন পাখিরাও সহজে খুব কোনো একটা খাবার পেয়ে যেত। এর ফলে ধীরে 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 পাখিরা অভ্যস্ত হয়ে যেতে লাগলো, কারণ প্রতিদিন জেলেরা সে নাড়ি ভুড়ি দিত এবং পাখিরা সেটা খেত। এবং এর ফলে কি হলো, একটা বড় ধরনের দুর্ঘটনা হলো। দুর্ঘটনাটা কি? পাখিরা উড়তে ভুলে গেল, তারা পরিশ্রম করে যে মাছ ধরে খেত সেটাও ভুলে গেল। এই ভুলে যাওয়ার ফলে ওই পেলিকান পাখিগুলো আস্তে আস্তে মোটা হতে থাকলো এবং অলস হতে থাকলো। কিছুদিন যাবার পর সেই নাড়ি ভুড়ির অন্য একটা উপায় বের করে ফেললো জেলেরা, যে ওই নাড়ি ভুড়ি দিয়ে অন্য একটা কিছু করা যায়। যার ফলে তারা কি করলো, এখন আর নাড়ি ভুড়ি না দিয়ে ওই নাড়ি ভুড়িগুলো বিক্রি করা শুরু করলো। এখন ততদিনে তো পেলিকান পাখি অভ্যস্ত হয়ে গেছে যে জেলেরা তাদেরকে নাড়ি ভুড়ি দিবে এবং তারা খাবে। তো জেলেরা যখন এই নাড়ি ভুড়ি দেওয়া বন্ধ করে দিল, তারা চুপচাপ বসে থাকতো। একদিন, 2 দিন, 3 দিন, কারণ তারা এখন উঠতে ভুলে গেছে, শিকার করা ভুলে গেছে। এর ফলে আস্তে 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 ক্যালিফোর্নিয়ার মন্ট্রি শহরের পশ্চিম উপকূলে পেলিকান পাখিগুলো দ্রুত কমতে শুরু করে এবং কমতে 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 এক সময় বিলুপ্ত হয়ে গেল। এর কারণটা হলো তারা কিন্তু পরে আর চেষ্টা করেনি, অলরেডি তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন এই গল্পটা থেকে আপনি কি বুঝতে পারলেন? তারা কি আসলে কেন খাবার অভাবে মারা গেল? তাদের জন্য তো খাবার ছিল, তাদের জন্য তো অফুরন্ত খাবার ছিল, কিন্তু তারা খাবার অভাবে মারা গেল কেন? কারণ হলো কারো উপরে অতিরিক্ত ভরসা করা বা অতিরিক্ত বিশ্বাস করা একেবারেই ঠিক না। কারণ আপনি যখন আপনার নিজের এফোর্ট বাদ দিয়ে কারো উপরে আপনি ভরসা করবেন, হ্যাঁ, তার কাছ থেকে আপনি সহযোগিতা পেতে পারেন, কিন্তু তাই বলে এ নয় যে সে আজীবন আপনাকে সহযোগিতা করে যাবে এবং আজীবন আপনি তার কাছ থেকে সহযোগিতা পাবেন। সুতরাং নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে এবং কাজ করে যেতে হবে। যদিও আপনি অন্য কারো কাছ থেকে সহযোগিতা নেন, কিন্তু সেটা নিজের মধ্যে রেখে দিতে হবে এবং কারো উপরে এত বেশি বিশ্বাস বা ভরসা করা যাবে, ডিপেন্ডেবল হওয়া যাবে। তবে শুভেচ্ছা, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আবার দেখা হবে।